ছোট ভাই বড় ভাইকে প্রশ্ন করতেছে, দুইজন হাঁটতেছে। বড় ভাই, মাঝে মাঝে তোরে দেখি কাঁদিস, কেন কাঁদিস বলতে পারিস ভাই? মাঝে মাঝে দেখি তুই কাঁদিস। কয় ভাই, তোর প্রশ্নের জবাবটা দেওয়ার আগে আমার একটা প্রশ্নের জবাব দিবি? বলে ভাই, আমি ছোট ভাই, তোমার কি প্রশ্ন করবে করো। কয় ভাই বলতো পৃথিবীতে সবচাইতে ভারী বোঝা কি? ছোট ভাই বলে, এটা কোনো প্রশ্ন হলো? সবচাইতে ভারী বোঝা হলো লোহা বা পাথর। বড় ভাই আবারও দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই রে, লোহা পাথরের চাইতে অনেক বেশি ভারী বোঝা আছে রে ভাই। আমাদের বাবা যখন চলে গেল তুই তখন অনেক ছোট, বাবা কি জিনিস জানিস না রে ভাই। এলাকাবাসী আমাকে ডেকে বলতেছে, তুমি তো তোমার বাবার বড় সন্তান, সন্তানের কর্তব্য বাবার লাশটাকে গোসল টোসল করাইয়া জানাজা দিয়া একটু কবর পর্যন্ত পৌঁছায় দিয়ে আসো। ছোট ভাইকে ডেকে ডেকে বলতেছে, ভাই রে, সেই দিন আমি বাবার লাশের খাটিয়াটা নিয়ে কিছু দূর যাওয়ার পরে মনে হইতেছিল কে যেন আমার ঘাড়ের উপরে, আমার কাঁধের উপরে একটা বড় পর্বত পাহাড় চাপায়া দিছে। আমি বাবার লাশের খাটিয়াটা নিয়ে যাইতে পারি নাই কবর পর্যন্ত। তার কিছুদিন পরেই আমাদের মা চলে গেল। ওই এলাকাবাসী আমাকে ডাকে, ছোট ভাই তুই তখন অনেক ছোট, মা কেমন জিনিস, মায়ের ভালোবাসা কি, এটা বোঝার মতো ক্ষমতা তখন তোর হয় নাই রে ভাই। মা যখন চলে গেল ওই এলাকাবাসী ডেকে ডেকে বলতেছে, বাবা মা কারো চিরদিন বেঁচে থাকে না, যেহেতু মা চলে গেছে, মায়ের গোসল টোসল শেষে মায়ের লাশটা কবর পর্যন্ত পৌঁছায় দিয়ে বড় ছেলে বললে কর্তব্য আছে তো। ভাই বিশ্বাস করবি, মায়ের লাশের খাটিয়াটা সেই দিন আমি দুই হাতে ধরে উঁচা করতে পারি নাই। আমার কাছে মনে হইতেছিল পৃথিবীর সব চাইতে ভারী বোঝা এখানেই আছে, আমি আর গায়ে শক্তি। আরো একটা ভারী বোঝা আছে, যদি কোনো ভক্তের কাঁধে তার গুরুর দেহটা উঠে রে, যদি কোনো ভক্তের কাঁধে তার গুরুর দেহটা উঠে, এতে কত বড় ভারী বোঝা, এটা আমি বুঝতে পারছি। আমিও জানতাম না বিরহ কি, বিদায় দিলে কেমন ভিতরে লাগে। যেদিন আমার পরশ চান্দ্রে বিদায় দিলাম ওই দিন থেকে বুঝছি, ভালো মন্দ বুঝি না, শিশু ছিলাম, সেই সময় থেকে তার চরণ পাশে পড়েছিলাম 15টা বছর, তার সাথে প্রেম মোহাম্মত ভালোবাসা পিতৃ ছায়ায় থেকেছিলাম। 15 বছর পরে মার্চ মাসের 9 তারিখ 2021 সাল, মার্চ মাসের 9 তারিখে মিটফুট হাসপাতালে আমার বাবাজি কাজল চান গান গাইতেছিল কুমিল্লা, একেবারে শেষ ভাগে। বাবাজি বলল, মানিক রে, কত গান আমি পরশ ভাইয়ের সাথে গাইছি, আমি সবসময় আতঙ্ক থাকতাম আমার দ্বারা যেন সে কষ্ট না পায়, আর আজকে শেষ বিদায়ে যদি আমি তার একটা নজর দেখতে না পারি, আমার হৃদয়টারও শান্তি দিতে পারবো না। মানিক, তুই আমার একটু দেখার ব্যবস্থা করে দে, আমি আসতেছি। আমি গান ছেড়ে দিয়েছি। আলিপুরা গিয়ে বাবা সেই দিন বাবার শেষ দেখা দেখেছিল। বাবা বাড়িতে যখন নিয়ে গেলাম, আমার দয়াল পরশ চান যাওয়ার বেলা, হাদিসের মধ্যে আসছে একটা মুমিন যে আল্লাহওয়ালা
সে যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে একটা নিষ্পাপ শিশুর ন্যায় সে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। কারণ কখন মৃত্যু হলো এটা সে নিজেও বুঝতে। আমি আমার দয়াল পরশচাঁদের বিদায়টা নিজের সামনে দেখেছি। কেউ ছিল না তখন, আশেপাশে অনেকজনই ছিল, কিন্তু আমি তার পায়ের কাছে, সে আর আমি আমার চোখের সামনে গিয়ে আমার চোখের সামনে দিয়ে আমি আমার বান্ধবরে যাইতে দেখেছি। কত ডাকলাম, কত কাঁদলাম, কত বললাম বান্ধব তুমি আমাদেরকে ছেড়ে গেলে, কার আশ্রয়ে থাকবো, কারে বাবা বলে ডাকবো, গুরুচাঁদ বলে ডাকবো। কোনো কথাই কোনো বারণই সে শুনল না, চলে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার আগে বলে গিয়েছিল আমার গোসলটা যেন মালিক করায়। আমার কাফনটাও যেন মালিক পরায়, লাশের ডান পাশের খাটিয়াটা যেন আমার মালিকের কাঁধে থাকে। আমার বান্ধব আমার মালিক ছাড়া কখনো কথা বলতো না। ডান পাশের লাশের খাটিয়াটা এত লোক হয়েছে জানা যায়। আর আমার দয়াল চলে যাবার পরে একটু কালো বর্ণের ছিল, তিনি যেন উজ্জ্বল প্রদীপের মতো জ্বলতেছিল। আমার বান্ধব আমার কাজল চান বলেছিল মানুষ মরে গেলে কিছু কামাই থাকলে তার চেহারার মধ্যে ফুটে ওঠে। বাবা শেষ অংশে যখন কবরের মধ্যে নামাইলাম, বেড়া দিয়া ঢাইকে দিলাম, ওই দিন বুঝেছি একটা মানুষ বিদায় দিতে হৃদয়ের কলিজাটা কিভাবে ছিঁড়ে যায়। যে জীবনে বিদায় না দিয়েছে দুদু চান, কাজল চান, বিদায় দিয়েছে মাতাল চানকে, মা মধুমালাকে, যে জীবনে বিদায় না দিয়েছে বিদায়ের বেদনা সে কখনো বুঝে না। আমি বাবা সেই দিন বুঝেছিলাম যে এই জগতে আমার সবচাইতে আপন মানুষটাই চলে গেল। আমার যে জগতে আর আপন বলতে কেউ রইল না। আমার কেউ রইলো না রে, এই দুঃখের দরদি আর কেউ রইলো না রে, আমার কেউ রইলো না রে, এই দুঃখের দরদি
আমার কেউ রইল না এই দক্ষিণে দরদি আর কেউ রইল না আমার কেউ রইল না রে হে, এই দক্ষিণের দরদি আর কেউ রইল না। ওরে আমার পিতা বইল মাতা বইল দোলার ভাই সাথিয়ার গেল রে। ওরে আমার পিতা বইল মাতারে বইল দোলার ভাই সাথিয়ার গেল রে। বিধিরে ওরে বাবা কাপাল বেদনে সইতে আর পারি না আমার কেউ রইল না এই দক্ষিণের দরদি কেউ রইল না আমার একে একে সব ওরাই ভালো রে। আমার কেউ রইল না রে এ, এই দুঃখের দরদি আর কেউ রইল না।
এই দুঃখিনীর দরদে জগতে যার হারাইছে সেই তো জানে হারানোর কি জ্বালা। জ্বালা আজকে আমার সিরাজ চান ভক্ত থুইয়া কোন মনে লুকাইলা। আই তো নদী দেখি তোরে আই দরদি দেখি তারে দেখা নয়ন জুড়াই এ সংসারে। আই তো নদী দেখি আমার দরদে আই দরদি দেখি তোরে ভাই সে জানে ভাইয়ের জ্বালা অন্য নাহি জানে। ভাইয়ের মতো এমন বান্ধব কেউ নাই আছে সংসারে। আপন ভাই বইরা গেলে হয় সম্পত্তির ভাগী। ভাগী তরিকার ভাই আছে যারা তারা নিদান কালের সাথী। তরিকার ভাই গলার মালা তার ভাই কালার মালা ভাইয়া জানে ভাইয়ের জ্বালা। তরিকার ভাই গলার মালা ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাইগা যদি পথে দেয় কাটা। পারাপতি নায়িকা বলে বেটা তোরা একই বাপের বেটা। তাই ভাই সে জানে ভাইয়ের জ্বালা অন্য নাকি জানে। ভাই সঙ্গেতে ইমাম হোসাইন পানি খাইল না কারবালার ময়দানে। কোথায় আমার তরিকার ভাই একবার আইরে বুকে তোরে বুকে লইলে দুইজনের মাঝে আমার মুর্শিদের চেহারাটা বাজানের ছবিটা সামনে পইরা যায়। আইরে ভাই সঙ্গ করি ভাই সঙ্গ তোরে তোরে একবার বুকেতে জড়াইয়া ধরি। আইরে ভাই সঙ্গ করি ওরে আমার মাতাল আমার পরশ চান আমার সিরাজ চাঁদের সাথে মেরাজ করি। আইরে ভাই সঙ্গ আমার দয়াল সাথে মেরাজ করি ভাই সঙ্গ করি বিদায় দিতে কেমন লাগে যে বিদায় না দিছে। তাই আমার বড়চান জানতো যে একটা মানুষ যখন বৃদ্ধা হয়ে যায় তখন অনেকের কাছে সে বোঝা হয়ে যায়, সহজে গ্রহণ করতে চায় না। যেই ছেলের জন্য সবকিছু বিলিয়ে দেওয়া হয় আর সেই ছেলে বৃদ্ধা বাবাকে মূল্যায়ন করে না। অনেক সময় বলে স্ত্রীদের কথায় তোমার জ্বালা আর সহ্য হয় না, তুমি মরতে পারো না। আহা, তাই আমার বড়চান শেষ ভাগে গিয়ে বলল একদিন খাঁচা ছেড়ে যাবে মোর পোষা পাখি। একদিন খাঁচা ছেড়ে যাবে মোর পোষা পাখি। দুই নয়নে দেখবো রে সকল ফাঁকি। যার বেহারায় কান্দে লইয়া দিবে মোরে বিদায় দিয়া। যার জন্যে যার কান্দে লইয়ে দিবে মোরে বিদায় দিয়ে। তাই পরশ কই যাই চলিয়ে ভোলাবো ভোলাবো। তাই পরশ কই যাই চলিয়ে সঙ্গের সাথী কেহ না। তাই পরশ কই যাই চলিয়ে সঙ্গের সাথী কে
জন্য তোর ভাবনা রে কার জন্য তোর তার জন্য তোর ভাবনা ওরে অস্থায়ী এই পৃথিবীর মাঝে কেউ চিরদিন রবে না বুলবুল জন আমার অস্থায়ী মিছে এই দুনিয়ার মাঝে দুদু বাজারে কেউ চিরদিন রবে না মিছে সংসারের মাঝে কার জন্যে তোর ভাবনা